শীতকাল মানেই হলো বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি ইনভিটেশন মানেই প্রচুর সাজগোজ, খাওয়া দাওয়া, আবার যে যার বাড়িতে ফিরে যাওয়া। তো হ্যালো এভরিওয়ান, আমি রাইমা। আমি সেদিন গিয়েছিলাম, না বিয়ে বাড়ি নয়, একটা অ্যানিভার্সারি পার্টিতে। আমার পাড়ারই একটা দাদার অ্যানিভার্সারি পার্টিতে গিয়েছিলাম আমরা। সত্যি কথা বলতে আমি ইনভিটেশনে অত যাই না, আমার পছন্দ নয়। বাট বাড়ির সবাই যেহেতু যাচ্ছিল আর বারবার বলছিল, তাই ভাবলাম যে যাওয়াই যাক, যেহেতু বাড়িতে আছে। আর হ্যাঁ, ফার্স্টে ভেবেছিলাম ভিডিওতে কখন কি করছি সবটাই বলবো, তাই জন্যই মাইকটা নিয়েছিলাম। কিন্তু আমার যদি একবার কিছু পছন্দ না হয় তাহলে আর আমি সেটা দিই না, তাই ভাবলাম পরেই ভয়েস ওভার করে নেব। যেখানে আমি গিয়েছিলাম সেটা ছিল আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, তাই আমি একবারই রাজি হয়ে গিয়েছিলাম। আসলে ইনভিটেশন অনেক আসে, কিন্তু সবটা অ্যাটেন্ড করা পসিবল হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় যেতেই হয়, একদম না গেলেই নয়। আর সত্যি বলতে পুরোটাই আমার মুডের উপর ডিপেন্ড করে, কারণ সে আমার যতই কাছের মানুষ হোক না কেন, যদি আমার মন খারাপ থাকে বা ভালো না লাগে, কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। তোমরা যারা আমাকে চেনো তারা অবশ্যই জানবে যে আগে প্রোগ্রাম থাকতো বলে অধিকাংশ পছন্দের জায়গাতেই যাওয়া হতো না। তাতে যে আমার আফসোস আছে তাই নয়, প্রোগ্রাম গেলেই আমি আরো বেশি হ্যাপি থাকতাম। যাই হোক, এখন বেশিরভাগ টাইমটা বাড়িতেই থাকি, পড়াশুনো করি, রিল বানাই, তাই কোথাও গেলে ভালোই লাগে। তারপর অনেক চেনা মানুষের সাথে দেখা হয়, তাই ট্রাই করি যতটা সম্ভব অ্যাটেন্ড করা। যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম, খিদে পাচ্ছিল, তাই স্টার্টারে যা ছিল একটু একটু করে ট্রাই করলাম। দেন সবাইকে আমি ফটো তুলে দিলাম। বাট আমার ফটো তোলার বেলা এমন কেউ থাকে না যে আমাকে ভালো করে ফটো তুলে দেবে। আর হয়তো ভালো তোলে, বাট আমার মনের মতন হয়তো ভীষণ কঠিন। এসে দেখছি সবাই সোয়েটার, মানে কারোরই সোয়েটার পরে নেই, শুধুমাত্র আমি সোয়েটার পরে, ওই জন্য আমি সোয়েটার খুলে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ভীষণ ঠান্ডা হয়তো বাইরে, সোয়েটার ছাড়া আমি হয়তো থাকতেই পারবো না। বাট বিয়ে বাড়িতে মেয়েদের ঠান্ডা লাগাতে পারবে এমন ঠান্ডা হয়তো পড়েনি এখনো পর্যন্ত। তা না হলে মেয়েরা বরফের দেশে গিয়ে -সেলসিয়াসে স্লিভলেস ব্লাউজ আর সিল্কের শাড়ি পরে কিছুতেই কিন্তু ভিডিও বানাতে পারতো না। আর এই যে অ্যানিভার্সারি পার্টির সব থেকে বড় গেস্ট, আসলে কি হয়েছে, আমার মনে হচ্ছিল আমি বোধহয় সাজুগুজু করেছি বলে ওকে হয়তো পাত্তাই দিচ্ছি না, তাই একটু কোলে নিয়ে ছবি টবি তুলে নিলাম। দেন আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই, আর আমাদের পুচকু যেহেতু অনেক ছোট, তাই বেশি রাত অবধি থাকাটাও ইম্পসিবল। তারপর হঠাৎ করেই ফোন দেখতে দেখতে এমন একটা জিনিস দেখলাম, মুডটা একদম খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বুঝতে তো কাউকে দেওয়া যাবে না যে মুখ গোমরা করে রাখবো মন খারাপ বলে, নট মাই স্টাইল।